গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ। গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। সুধী ভক্তবৃন্দগণ, এতক্ষণ আমরা মঙ্গলাচরণ করেছি। অতঃপর আমরা শ্রী শ্রী রাধা রস সুধানিধি গ্রন্থটি আস্বাদন করব। গতকাল পর্যন্ত আমরা এই গ্রন্থের নবম শ্লোক পর্যন্ত আস্বাদন করেছিলাম। আজকে আমরা দশম শ্লোক আস্বাদন করব। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী লীলাস্ফূর্তির মাধ্যমে তিনি কেলিকুঞ্জি শ্রীমতী রাধারানীর রসবিলাস আদি দর্শন করে যে সমস্ত শ্লোক বর্ণনা করেছিলেন, লিপিবদ্ধ করেছিলেন, এই রাধারস সুধানিধি গ্রন্থের দশম শ্লোকে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর আগেও আমরা এই বিষয়ে আলোচনা করেছি। এখন দশম শ্লোকটি আস্বাদন করব। কেনাপি নাগর বরেণ পদে নিপত্য সংপার্থী তৈক পরিরম্ভ সতীসভায়া সভ্রুবিভঙ্গ মতিরঙ্গ নিধি কদাতে শ্রীরাধিকে নহি নহিতি গিরো শৃণোমি। হে শ্রী রাধিকে, নাগররাজ শ্রীকৃষ্ণ তোমার পদতলে নিপতিত হইয়া একটি মাত্র আলিঙ্গন উৎসব প্রার্থনা করিলে তরিঙ্গনা নিধি তুমি, অর্থাৎ আলিঙ্গন রসের অনুভবের উন্মাদিতা হইয়া ভ্রুভঙ্গির সহিত না না বলিতে থাকিবে। তোমার এই বাণী আমি কবে শুনতে পাইব? শ্রীমতী রাধারানীকে এই শ্লোকেতে রসনিধি বলা হয়েছে, রঙ্গনিধি বলা হয়েছে, অনেক অনেক বিশেষণ দেওয়া হয়েছে। তার কারণ আমরা এখন আস্বাদন করব। গতকালকে যে আমরা পূর্ব শ্লোকে আস্বাদন করেছিলাম, শ্রীমতী রাধারানী মানিনী হয়েছেন, মান ভঙ্গের জন্য শ্রী গোবিন্দ মঞ্জুরি দেখে অনুরোধ করেছিলেন, সেই তারই পরবর্তী বিষয়গুলো এখানে আসতেছে। পূর্ব শ্লোকে শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী দৈন্য ভরে নিজেকে অজাত রতি সাধক মনে করিয়া উৎকণ্ঠার সহিত শ্রীমতীর কেলিকুঞ্জের প্রাঙ্গণের একটা ঝাড়ু হওয়ার লালসা, মার্জনী হওয়ার লালসায় অন্য সমস্ত সাধনা পরিত্যাগ করিয়া শ্রীধাম বৃন্দাবনকে আশ্রয় লইবার জন্য স্বীয় মনকে উপদেশ দিয়েছিলেন। এটা গতকালকে আস্বাদন করেছিলাম 9 নং শ্লোকে। প্রজ্ঞার লালসায় অনুরাগ দশায় উদয়ে এই শ্লোকে সিদ্ধ স্বরূপে পুনরায় লীলার স্ফূর্তি প্রাপ্ত হইয়াছেন। স্বরূপের আবেশ যত নিবিড় হয়, আস্বাদন ততই মধুর হইয়া থাকে। স্বরূপাবিষ্ট শ্রীপাদের একমাত্র অবলম্বন হলো শ্রীমতী রাধারানীর রূপ গুণ লীলা মাধুরী আস্বাদন। আমরা যেমন শ্রীকৃষ্ণের রূপমাধুরী, লীলা মাধুরী, গুণমাধুরী, বেণুমাধুরী কথা আস্বাদন করেছিলাম, ঠিক তেমনি ভাবে শ্রীমতীরও এই গুণ গোবিন্দ আস্বাদন করতেন। সেই আস্বাদনের রস উদ্গার এই শ্লোক রূপে অভিব্যক্ত হয়েছে। অনুরাগ দশায় যাহা অনুভব হয় তাহা বর্ণনার অতীত। সেই অনুভব প্রকাশের কোনো ভাষা নেই বা কেউ বলার মতন সামর্থ্য নেই।
তথাপিও যতটুকু সম্ভব ততটুকুই প্রকাশ পাইয়া থাকে। তাই শাস্ত্রকার বলেন, মুখস্বাদনবৎ, বুবা মধুর রস আস্বাদন করে তাহাতে তৃপ্তি পায় এবং আনন্দ লাভ করে, কিন্তু ভাষার দ্বারা কিছু প্রকাশ করিয়া বলতে পারে না। তদ্রূপ রস আস্বাদনের সম্বন্ধেও সেই সব কথা সম্পূর্ণরূপে ভাষায় প্রকাশ করে বলা যায় না। তাদৃশ ভাব ভাষার অভাব প্রযুক্ত, অনুভবের বিষয় সম্পূর্ণ আলাদা। অনুভবের বিষয় সম্পূর্ণ প্রকাশে কাহারও সমর্থ নাই, যৎকিঞ্চিতই প্রকাশ প্রায়। উদ্গারে যেমন ভোজ্য বস্তুর গন্ধ নিহিত থাকে, তদ্রূপ এই রস উদ্গার হইয়াছে, ভজনানুভূতির গন্ধ নিগৃহীত রহিয়াছে। ইহা শ্রবণ কীর্তনাদি করার পর এই শ্রবণকারীগণের অন্তরে মঞ্জুরি ভাব, কিঙ্করী ভাবে সেবার লোভের একটি সঞ্চার হইয়া থাকে। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী যখন সাধক আবেশে উৎকণ্ঠায় অধীর, তখন শ্রীমতীর কৃপায় একটি মধুর লীলা স্ফুরণ প্রাপ্ত হইলেন। অভিসারিকা শ্রীমতী রাধা প্রবল অনুরাগ ভরে সংকেতে কুঞ্জে উপনীত হইয়াছেন। শ্যামসুন্দর এখনো আসিয়া মিলিত হন নাই। নাগর মণির কুঞ্জে সুনিশ্চিত আগমন হইবেন জানিয়া শ্রীমতী বাসক সজ্জিকা দশায় সহস্তে কুঞ্জগৃহ সাজাইতেছেন। সবাসকৌ বৈশ্যাকান্তে সমিষ্যন্তি নিজং বপু, সতজিকৌ রতি গেহঞ্চ ইয়া সবাসকৌ সজ্জিকা, চেষ্টা চৈষ্যৌ স্মরক্রিয়া সংকল্পো বর্তবীক্ষণম, সখী বিনোদৌ বার্তা চ মোহদ্রুতি খানাদয়। সেই অভিসারিকা কান্তা সংকেতে কুঞ্জে উপনীত হইয়া কান্তের সুনিশ্চিত আগমন হইবে জানিয়া কুঞ্জগৃহ ও নিজ দেহকে সুসজ্জিত করিয়া শ্রীমতী রাধারানী অবস্থান করিতেছেন। তাহাকে বাসক সজ্জিকা বলা হয়। উজ্জ্বল নীলমণি গ্রন্থেতে দেওয়া আছে। ইহার স্মরণ ক্রিয়া সংকল্প, কান্তির আগমন পথ নিরীক্ষণ, সখীগণ বিরোধার্থ বার্তা এবং বার বার দ্যুতির প্রতি অবলোকন ইত্যাদি চেষ্টা প্রকাশ পাইতেছে। আজ নাগরী মণির স্মরক্রিয়া ভূমিকার সংকল্পটি অতি অপূর্ব। তাই মনে মনে ভাবছেন, অঙ্গনে আবল জবরসিয়া, পালটি চলব হাম ঈষদ হাসিয়া, আবেশে আচর প্রিয় ধরবে, যাওব হাম যতন বহু করবে, কাচুয়া ধরব জব হটিয়া, করে কর বারব কুটিল আধো দিঠিয়া, রসব মঙ্গব প্রিয় জবহি, মুখ মুরি রহিষি বলব নাহি তাহরি। বিদ্যাপতি বললেন, শ্রীমতী রাধারানী মনে মনে ভাবছেন সংকল্প তরঙ্গেতে। কি ভাবছেন? অঙ্গেনে আবত জব রসিয়া, শ্রীকৃষ্ণ যখন আমার এই কেলিকুঞ্জের অঙ্গনে আসবেন, পালটি চলব হাম ঈষদ হাসিয়া,
আমি তখন একটা মুচকি হাসি দিয়ে কৃষ্ণের সঙ্গে কথা না বলে সেই অঙ্গিন থেকে উঠে আমি কুঞ্জের ভিতরে প্রবেশ করে নিব। আবেশে আচর প্রিয় ধরব, তখন কৃষ্ণ দৌড়ে এসে আমার কাপড়ের আঁচলটা টেনে ধরবেন। যাওব হাম যতন বহু করবে, এবং আমার সঙ্গে কুঞ্জে প্রবেশ করার জন্য আমাকে অনেক অনুনয় বিনয় করে বলবে। কাচুয়া ধরব যাব হটিয়া, তারপরে তিনি আমার হস্ত ধারণ করবেন। করে কর বারব কুটিল আধ দ্বিতীয়া, আমি এই রকম অঙ্গভঙ্গি করব। আমি কৃষ্ণকে বলবো, মুখ মুড়ি রহিব বলিব নহি তহ তবহি, না না তুমি কুঞ্জের ভিতরে প্রবেশ করবে না, তুমি আমাকে ছুবে না, তুমি আমাকে স্পর্শ করবে না। লীলা বিস্তার করতেছেন শ্রীমতী রাধারানী কৃষ্ণ অনুরাগপূর্ণ চিত্তে এই রূপ বিবিধ কত কত রসের সরস সংকল্পের তরঙ্গ নিয়ে মনের মধ্যে চলিতেছেন। কিঙ্করী রূপে শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী শ্রীমতী রাধারানীর সেবায় তিনি আছেন। নাগরমণি কুঞ্জেতে উপনীত হইয়াছেন। শ্রীমতী নাগরকে দেখিয়া বাম্যভরে গৃহ অভিমুখে গমন করিতেছেন। কিঙ্করীকে নয়ন কটাক্ষের দ্বারা তিরস্কার করিয়া বলিতেছেন, তুই আমায় এইখানে কেন আনলি? শীঘ্রই গৃহে নিয়ে চল। মাধুর্যের সমাকৃষ্ট হইয়া নাগরমণি শ্রীমতীর উত্তরী অঞ্চলটি ধারণ করিলেন। শ্রীমতী বসনাকর্ষণ করিয়া বলিতেছেন, অগো রাধে। আর রাধারানী কি বলতেছেন? ছাড়িয়া দাও, আমাকে স্পর্শ করিও না, আমি যে কুলের বালা তা তুমি জানো না? মুখে মৃদু মধুর হাসি দীপ্ত, হাসিটি বাহ্য ক্রুদ্ধ ভাবে মিশ্রিত। কি অপূর্ব মাধুর্যের উচ্চলন! মাধুর্য দর্শনে নাগরমণি উৎকণ্ঠায় অধীর। আনন্দ ঘন বিগ্রহ শ্রীমতীর মিলন উৎকণ্ঠায় বিভোর। সব চেষ্টাগুলি মহাভাব হইতে উৎকৃত। ভাবের মূর্তিতে ভাবাবিষ্ট ব্যক্তি, তাই রসিক শেখরের এত মুগ্ধতা। শ্রীমৎ রূপ গোস্বামী পাদ প্রগল্ভা নায়িকার লক্ষণ বর্ণনায় শ্রী উজ্জ্বল নীলমণি গ্রন্থে লিখিয়াছেন, ভূরিবাদোদতি গমাভিজ্ঞা রসেনাক্রান্ত বল্লভা, অর্থাৎ যিনি ভুরি ভুরি ভাবের প্রকাশের অভিজ্ঞা এবং রসধারা বল্লভকে অর্থাৎ কৃষ্ণকে আক্রমণ করেন, তাহাকে প্রগল্ভা নায়িকা বলা হয়। এই শ্লোকের অংশের ব্যাখ্যায় শ্রীমৎ জীব গোস্বামী পাদ লোচন রুচনী টিকাতে লিখিয়াছিলেন, রসের দ্বারা বল্লভকে আক্রমণ করেন। এই উক্তিতে রস বলিতে সেই প্রেম রসই বুঝিতে হইবে, কেননা একমাত্র প্রেম রস দ্বারাই শ্রীকৃষ্ণকে আকর্ষণ করা সম্ভবপর হয়। আবার শ্রীকৃষ্ণ সতৈব তাৎপর্যমোহী মনোবৃত্তিকেও প্রেম বলা হয়। সুতরাং প্রেমমোহী রাধার শ্রীকৃষ্ণ সুখের জন্য নিখিল চেষ্টা প্রকাশিত হইয়া থাকে। অতএব ভাবচেষ্টায় একমাত্র লক্ষণই হইতেছে শ্রীকৃষ্ণের সুখসাধন।
ব্রজসুন্দরী গণের সমর্থারতি লক্ষণ বর্ণনায় শ্রীমৎ রূপ গোস্বামী পাদ বলিলেন, ইত্যুসাং কৃষ্ণ সখ্যা এবং কেবলম উদ্যম্য। ব্রজ সুন্দরীগণের বুদ্ধিপূর্বক বা অবুদ্ধিপূর্বক কায় মনোবাক্যের যে চেষ্টা সমূহ, সেই সমস্ত শ্রীকৃষ্ণ সুখের জন্যই প্রকাশিত হইয়া থাকে। অতএব ব্রজসুন্দরী গণের মকুটমণি শ্রীরাধার নিখিল প্রেমময় চেষ্টা ও শ্রীকৃষ্ণ সুখের জন্যই কল্পিত হইতেছে, তাহা বলা বাহুল্য। এখানে তো রাধারানী একটি অভিনয় করতেছেন, নাটক করতেছেন কৃষ্ণের সঙ্গে, তার উৎসুকতাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য। নাগরমণি শ্রীকৃষ্ণ রাধার ভাব মাধুরীতে বিভূষ হইয়া অধীর প্রাণে শ্রী চরণে নিপতিত হইয়া একটি মাত্র আলিঙ্গন উৎসবে প্রার্থনা করিতেছেন। কান্ত সংপ্রার্থিত আলিঙ্গন সুখের অনুভবে শ্রীমতীর চিত্তে বিপুল রসময় ভাবের উদয় হইয়াছে। শ্রীমুখে শ্রীনয়নে সেই ভাবের দীপ্ত, কিন্তু বাম্য স্বভাব বশত পিছন ফিরিয়া ব্রভঙ্গির সহিত তিনি নানা প্রকার কথা বলিতেছেন। ব্রভঙ্গির মাধুর্যে নাগর মুগ্ধ, শ্রীমতী প্রাণবল্লভকে ভাব মাধুর্যে মুগ্ধ করিয়া অনিবর্চনীয় আস্বাদন দান করিতেছেন। রসশাস্ত্রে ইহাকে কুট্টমিতি অলঙ্কার বলা হয়। স্তনাধরাদি গ্রহণে ইয়াতি পিতারপি সম্ভ্রমম বহি ক্রোধাবৃতিতস্য প্রকৃতম কুটমিতি বুধে। রসশাস্ত্রে কূটনীতির সংজ্ঞা দিয়েছেন, নায়িকার স্তনধরাদি গ্রহণ কালে নায়ক নায়ক স্তনাধরাদি গ্রহণ কালে নায়িকার চিত্তে যে পরমানন্দের উদ্বেগ হইয়া সত্যহ তিনি যে সম্ভ্রম বশত বাহিরে ব্যতিকার নিয়ে ক্রোধ প্রকাশ করেন, পণ্ডিতগণ তাহাকে কৌটমিতি ভাব আখ্যা দিয়া থাকেন। কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ হয় করে পানিরুদ, অন্তরে আনন্দ রাধা, বাহিরে বাম্য ক্রোধ। এটা বাইরের দিকে ক্রোধ দেখাচ্ছেন, কিন্তু ভিতরে তিনি থেকেই আনন্দ পাচ্ছেন। ব্যথা পাইয়া করে যেন সূক্ষ্ম রুদন, ঈষদ হাসিয়া করে কৃষ্ণের বৎসন। একেই বলা হয় সিংহার রস। সিংহার রস কবিগণ বলছেন, যাহাদের বৈমুখ্যই যথার্থ অভিমুখ্য, নিষেধই অনুমতির প্রধান, মৌনই প্রত্যুত্তর দান, সেই নবাঙ্গনাগণের চেষ্টা সবই অভিনব। কিঙ্করী দেখিতেছেন রঙ্গনিধি অর্থাৎ কৌতুকের সিন্ধু স্বরূপা শ্রী রাধা আলিঙ্গন দানের নিমিত্ত অন্তরে পরম উৎসুকা হইয়াও বাহিরে নানা প্রকার তর্ক বিতর্ক করিতেছেন, ক্রোধ দেখাচ্ছেন। এখন আর এর ভিতরে না নাই, এখন হা যেন নাকে গ্রাস করে দিয়েছে। শ্রীমতী রাধিকার নামটি অনর্থ, অর্থাৎ তিনি সার্থক মা। যিনি কৃষ্ণ আরাধনা করেন তিনি রাধিকা। এমন মধুর কৃষ্ণ আরাধনা ব্রজসুন্দরী গণের মধ্যে আর কাহারও নাই। কিভাবে
বিচিত্র মধুর রসের আস্বাদন দান করিয়া প্রাণ কান্তাকে একান্ত বিমুগ্ধ করিতে হইবে, তাহা ইহার মত আর কাহারও জানা নাই। এই জন্য কেবল শ্রী রাধিকাকে এই শ্লোকে সম্বোধন করিয়াছেন। মহাভাবের বৃত্তি সমস্ত ব্রজসুন্দরী গণের প্রচুর রূপে বিদ্যমান থাকিলেও বিষভানু নন্দিনী ব্যতীত আর কেহকে রাধিকা বলা যাবে না, যায় না। কেননা শ্রী রাধা সাক্ষাৎ মহাভাব স্বরূপিণী, মহাভাবের সারাংশ উদ্বেগময়ী। দেখিতে দেখিতে শ্রীপাদের লীলা স্ফূর্তিটি বিরাম হইল। সাধক আবেশে পরম উৎকণ্ঠা ভরে প্রার্থনা করিতেছেন, হা রাধিকে, তোমার সেই মধুর ভাবচেষ্টা কবে দেখিতে পাইব, এবং আলিঙ্গন উদ্দীত নাগরীর প্রতি তোমার নানা প্রকার বাণীগুলা আমি শুনিতে পাইব। হে রাধিকে গান্ধারবিকে রস রঙ্গনিধে, কুঞ্জেশ্বরী কলাবতী করুণা জলধে, রসিক নাগর বর ব্রজেন্দ্র কুমার, তোমার অঙ্গনেতে দেখি রসের প্রসার, চরণে পতিত হইয়া বলিবে তোমায়, হে প্রিয়ে আলিঙ্গন উৎসব দেহত আমায়, ধীর পরিরস প্রণীতে কতই না রঙ্গ, সঙ্গে সঙ্গে উতলিবে প্রেমের তরঙ্গ, রসের প্রসঙ্গ শুনি অন্তরে আনন্দ, বাহিরে কিন্তু বাম্য ভাবে ভানুকুল চন্দ্র, ভ্রুভঙ্গি বিস্তার করি তুমি রসানন্দে, না না এই শব্দামৃত বলিবে গোবিন্দে, তোমার মুখের সেই অমৃত বচন কবে শ্রুতি ভরি আমি করিব শ্রবণ, এই মতন সৌভাগ্য আর হবে কত দিনে, গণেশ প্রবোধানন্দ ঈশ্বরী চরণে। শ্রীমতী রাধারানীর চরণে এইভাবে প্রার্থনা করতেছেন প্রবোধানন্দ সরস্বতী। এইভাবে আমরা ভক্তের দশম শ্লোকটি আস্বাদন করলাম। তারপর আমরা 11 নং শ্লোক